লাউ আছে আছে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ আমার সবজি কাটা হয়ে গেছে কমপ্লিট। তো আর অন্যদিকে দেখো মা আলু ভাজা করছে, মুড়ির সাথে খাওয়া হবে, তো সেই জন্য। আর আমি যেহেতু সবজিগুলো কেটেছিলাম, তো সেই জন্য আমি সবজিগুলো ধুতে নিয়ে যাচ্ছি। তো দেখো, আর এখানে মা আলু ভাজা করছে। তো এখন আমি সবজিগুলো ধুতে নিয়ে যাচ্ছি কলতলাতে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, কলতলা চলে এলাম বলতে বলতে, এই যে দেখতেই পাচ্ছ। তো কলতলাতে এখন সবজিগুলো ধুয়ে নেব। আর প্রচণ্ড গরম, কিন্তু কাজ তো থামানো যাবে না, কাজ করতেই হবে। তার সাথে সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করতে হবে নিয়ম মেনে। তো এখন দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, প্রথমে আমি কুঁদরিগুলোকে ধুয়ে নেব ভালোভাবে। তো কুঁদরিগুলোর গায়ে দেখবে বাজার থেকে আনার পরে একটা কালো কালো মানে ফুল পচা আর কি, কুঁদরির ফুলেরই পচা কোনো কিছু লেগে থাকে, দেখবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো সেটাই আমি করছি, ভালোভাবে আগে প্রথমে ধুয়ে নিচ্ছি। আর তোমরা এর আগেও জানো যে আমার ক্যামেরা ধরা বা কোনো স্ট্যান্ড আমি এখনও কিনিনি, তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভালোভাবে ধুয়ে নিই, তারপরে অন্য সবজিটাও ধুয়ে নেব। এই যে দেখো, ভালোভাবে ধুতে হবে, কিন্তু কুঁদরিগুলোর গায়ে অনেক কিছু নোংরা লেগে থাকে। তো ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো আবার ফিরে চললাম। তো চলো দেখতে থাকো। আর যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘরটা মানে রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি। আর তা করতে করতে আমি চলে এলাম। আবার ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো সেটা হচ্ছে যে আমাদের সামনেটা যে নোংরা হয়েছিল, তো সেটা আজকে একটা কাকুকে লাগানো হয়েছে সেখানটা পরিষ্কার করার জন্য, এবং পিছন ধারে যে বাঁশবাগানটা আছে, তো সেখানে পরিষ্কার করে সেই জায়গাতে স্টাইলগুলো, মার্বেল পাথরের টুকরোগুলো সমস্ত কিছু ওখানে রাখা হচ্ছে। আর এই যে দেখো, এই যে এই সামনেটা নোংরা করা ছিল, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। আর ওই যে কাকুটা পরিষ্কার করে দিচ্ছে, তো দেখো। তো তারপরে ওখান থেকে কাকুকে দেখিয়ে দিলাম। আর ভাবলাম যে কি করব, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম আমাদের দুটো বাড়িতে গাছ আছে, তো সেই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, কারণ একদিন ঝড় হয়েছিল, সেই ঝড়ে গাছগুলো হেলে গিয়েছিল। তো প্রচণ্ড মানে কি বলবো, ডালপালা হয়েছিল প্রচুর, তো ভারী হয়ে গেছিলো, তো সেই জন্য হেলে পড়ে গিয়েছিলো, মানে নিয়ে যাওয়া যেটা বলে। তো সেই জন্য কেটে দেওয়া হয়েছে। আর বাড়ির পাঁচিলের দিকে যে গাছটা দেখতে পাচ্ছ সেটাও কাটা হয়েছে। তারপরে মা বললো যে ঠাকুর পুজো করছিল, তো মা বললো যে তুই রান্নাটা কর। তো আমি এই যে দেখতেই পাচ্ছ রান্নায় হাত লাগিয়েছি। তো এখন প্রথমে আমি যেটা করেছি, লাউটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো লাউটা খানিকটা সিদ্ধ হয়ে এসেছে, তবুও সম্পূর্ণ সিদ্ধ হয়নি। তো সেই জন্য এই যে দেখো আমি দেখছি, বাট সম্পূর্ণ সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর অন্যদিকে ভাত বসিয়েও দেওয়া হয়েছে, দেখতেই পারছো তোমরা। তো আজকে রান্নাটা কিন্তু মানে অনেকটাই আমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে মা হয়তো পুজো সারার পরে জয়েন করবে। হ্যাঁ, জয়েন করবেই বললাম, হয়তো অনেকে ভাবে জয়েন করবি মানে, তো সেটাই বলছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি, রান্না করছি, দেখতেই পাচ্ছ। তো আর লাউটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো প্রেশার কুকারে করিয়েছি, কচু সিদ্ধ হবে, আর সিদ্ধ হবে, পটল সেদ্ধ হবে। কারণ আর বাবি এসেছে, দেখো দূরে দাঁড়িয়ে আছে, তো বাবিকে একটু দেখিয়ে দিলাম। আর কচু আর পটল সিদ্ধ হচ্ছে এই কারণে, যারা খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি না, দাদা খেতে ভালোবাসে, তো দাদা খাবে, জেঠিমা খাবে। আর এখানে ডালটা তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম।
ডাল আমার ছকা কমপ্লিট হয়ে গেছে। আর স্বাদ মতো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ চিনি। তো আমি তোমাদের প্রথমেই বললাম যে অনেকটাই রান্না, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারপরে হয়তো মা এসে জয়েন করবে। আর এখানে বাবি আমাকে বলছে তুই কত মিষ্টি খাস রান্নাতে, এই নিয়ে কথা হচ্ছিল। তো তোর রান্না খাওয়া যায় না, প্রচণ্ড মিষ্টি দিস, এই সকল কথা বলছিল। কিন্তু হ্যাঁ, সত্যিই আমি রান্নাতে একটু মিষ্টিটা বেশি খাই, তো সেই জন্য বাবির পছন্দ না। তারপর দেখো ডালটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন মেথি পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ কি মেথি পাতা দিলে আরও সেন্ট ভালো হয় আর খেতেও টেস্টি হতো। চলো টাটা।